সুশাসন, জবাবদিহিতার ঘাটতি ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে ভয়াবহ আকার ধারণ করেছে অর্থ পাচার, যা আরও একবার উঠে এলো জিএফআই এর প্রতিবেদনে, যাতে বলা হয়েছে যে এক দশকে কেবল আমদানি রপ্তানির মাধ্যমে উধাও হয়েছে সোয়া ৮ লাখ কোটির উপরে। বিশেষজ্ঞরা মনে করেন যে এই প্রবণতা থামানো না গেলে বড় বিপদ অপেক্ষা করছে অর্থনীতির জন্য। আর দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন এফবিসি এর সাবেক সভাপতি একে আজাদ। আরও জানাচ্ছেন মইনুল হাসান। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের আকার কম বেশি $১১৫ বিলিয়ন, যা মোট জিডিপির 1/4 তবে এই বাণিজ্যের আড়ালে বড় একটা অংশই থেকে যায় বিদেশে, যাকে পাচারের মতো গর্হিত অপরাধ হিসেবে ধরা হচ্ছে বহু বছর ধরেই। এই প্রবণতা যে দিন দিন বাড়ছে তা আবারও উঠে এলো জিএফআই এর প্রতিবেদনে। এতে বলা হয় ২০১৩ থেকে ২২ সাল পর্যন্ত ১০ বছরে বাণিজ্যের আড়ালে পাচার হয়েছে $৬৮ বিলিয়ন উপরে। টাকার অঙ্কে যা ৮,৩৩,০০০ কোটি। এই অঙ্ক চলতি অর্থ বছরের বাজেটের চেয়েও বেশি। আইনের শাসনের যথাযথ প্রয়োগ না থাকার কারণে অসৎ ব্যবসায়ীরা এই সুযোগ নিয়েছে, অসৎ আমলারা এই সুযোগ নিয়েছে, অসৎ রাজনীতিবিদরা এই সুযোগ নিয়েছে। তো সকলকেই কিন্তু যদি এক্সাম্পল আমরা তৈরি না করি তাহলে ভবিষ্যতে এটা হবে। কিন্তু যেহেতু এটা বিরাট একটা স্বার্থ জড়িত এটার মধ্যে আসলে, তো সেজন্য এটাকে ভাঙ্গাটা, এটার ইয়েটা যে গড়ে উঠেছে এই অর্থ পাচারের সংস্কৃতিটা, এইটা সমূলে আঘাত করাটাই হচ্ছে আসলে ব্যাপক একটা রাজনৈতিক প্রতিজ্ঞা থাকতে হবে। প্রতিবেদন অনুযায়ী এশিয়ার উন্নয়নশীল দেশগুলো থেকে অর্থ পাচার হওয়া 10টি দেশের তালিকায় বাংলাদেশের নাম। পাচার হওয়া অর্থের মধ্যে সোয়া $৩,০০০ কোটি বা অর্ধেক গেছে উন্নত অর্থনীতির দেশগুলোতে। বলা হয় এ ধরনের অর্থ পাচার উন্নয়ন ও সুশাসনে বড় বাধা, যাতে দুর্বল হয় অভ্যন্তরীণ সম্পদ আদায়, কমে যায় রাজস্ব আয়ও। তাই পাচার বন্ধে শুল্ক ব্যবস্থাপনা জোরদারের পরামর্শ দেয় সংস্থাটি। তবে এক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলে মত বিশ্লেষকদের। যেহেতু এটার আইনের ব্যবহার, কার্যকারিতা কোনোটাই দেখা যায়নি অতীতে, সেজন্য এটা চলমান রয়েছে। তো প্রচলিত আইনেই এটা হচ্ছে সরকারের রাজনৈতিক একটা কমিটমেন্ট থাকতে হবে। যারা বিদেশে টাকা পাচার করেছেন তাদের নাম পত্রিকায় প্রকাশ হচ্ছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা তথ্য বের করছে, বিভিন্ন সংস্থা তাদের নাম প্রকাশ করছে, তাদের নামে মামলা হচ্ছে। এরা কিন্তু সমাজের মানুষ কিন্তু তাদেরকে সম্মান দেখাচ্ছে না। তাহলে টাকাই সব কিছু না, মানুষের আত্মসম্মানবোধ এবং সমাজের সম্মানবোধ, এই জিনিসটা যদি মানুষের না থাকে তাহলে মানুষের বেঁচে থাকে অর্থহীন মনে করি। এর আগে অর্থ পাচার নিয়ে ভয়াবহ তথ্য দেয় শ্বেতপত্র প্রণয়ন কমিটি, যাতে বলা হয় ২০০৯ থেকে ২৩ সাল পর্যন্ত সেই অঙ্ক ছিল $২৩৪ বিলিয়ন। মইনুল হাসান, ৭১, ঢাকা।